উপলক্ষে হিলিতে নির্বাচনী পথসভা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে বিস্তারিত আরও জানাতে হিলি থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। রানা, জানাবেন পথসভায় জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন? জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকেই এই দিনাজপুর 6 আসনের যে তৃণমূল পর্যায়ে যে গণসংযোগ আছে, গণসংযোগ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি কিন্তু কালকে সকাল থেকে এই যে 6 আসনের যে 4টি উপজেলা রয়েছে তার মধ্যে হাকিমপুর যে উপজেলা রয়েছে সেই উপজেলার ধরন্দা নামক এই গ্রামে একটি পথসভার মধ্য দিয়ে নির্বাচনী পথসভা কার্যক্রম শুরু করেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যারা তৃণমূলের বিএনপির কর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং ভোটের যে ধানের শীষের ভোট, ধানের শীষের প্রতি আস্থার যে প্রতীক, সেই বিষয়গুলো তিনি কিন্তু তুলে আনতেছেন এবং বলছেন যে বিশেষ করে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিলে আশ্বাস না, বিশ্বাস এবং কাজের পদ্ধতিতে সবসময় বিএনপি বিশ্বাস করে না, তারা কাজে বিশ্বাস করে। সেই জায়গাগুলো থেকে তাদের যে দাবি দাওয়াটি রয়েছে সেটি হচ্ছে তৃণমূলের মানুষ যদি এবার বিএনপিকে ভোট দেয় এবং তারা যদি এই ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তৃণমূলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এবং তৃণমূলের মানুষের যে সমস্যার কথাগুলো সেগুলো কিন্তু সংসদে তুলে ধরবেন। যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি বলছেন যেহেতু কেন্দ্র বিভিন্ন সুসংখ্যা করেছে, সেক্ষেত্রে এই আসন থেকে তিনি যদি জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন সেক্ষেত্রে এই উন্নয়নের যে এলাকার উন্নয়নগুলো রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য খাত এবং অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারেন। সেই জন্য সাধারণ ভোটার রয়েছে, দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বিশেষ করে দেখছি যে নেতাকর্মী এবং সমাগম কিংবা তাদের যে ধারা তিনি বলা চলে এখন পর্যন্ত যে সকাল থেকে তিনি যে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন সেটি এখন পর্যন্ত চলছে। হিলি থেকে বিএনপির পথসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।